বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কিছু এলাকা আছে যেখানে ভোটের সমীকরণ এই মুহূর্তে বদলে যেতে পারে। আজ আমরা আলোচনা করব এমন একটি জায়গা নিয়ে যার নাম ভাঙড়। এক সময় যেটা ছিল সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, আজ সেখানে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। আইএসএফ এর উত্থান, স্থানীয় মানুষের ক্ষোভ, জমি আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সব মিলিয়ে ভাঙড় এখন বাংলার রাজনীতিতে অন্যতম হটস্পট। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভাঙড় কি সত্যি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে? আজকের ভিডিওতে আমরা ইতিহাস, সম্প্রতি ঘটনা, ভোট ব্যাংকের অঙ্ক এবং রাজনৈতিক বাস্তবতা সবকিছু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। ভাঙড় দক্ষিণ 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। এটি কলকাতার খুব কাছেই অবস্থিত। রাজনৈতিকভাবে ভাঙড় সবসময় গুরুত্বপূর্ণ, কারণ এখানে বড় মুসলিম ভোট ব্যাংক রয়েছে এবং কৃষি এবং গ্রামীণ ভোটারের সংখ্যাও বেশি। কলকাতার কাছে হওয়ায় রাজ্যের রাজনীতিতে প্রভাব পড়ে। এক সময় এই এলাকায় ছিল বামফ্রন্টের শক্ত ঘাঁটি। বিশেষ করে আব্বাস সিদ্দিকীর উত্থানের আগে পর্যন্ত রাজনীতির চিত্র ছিল একেবারেই আলাদা। 2002 সালের আগে পর্যন্ত ভাঙড়ে প্রভাব ছিল বামফ্রন্টের। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার রাজনীতিতে আন্দোলন শুরু করেন, তখন এই এলাকায় ধীরে ধীরে পরিবর্তন আসে। 2011 সালে পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে। সেই বছর মমতা ব্যানার্জির নেতৃত্বে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। তারপর থেকেই ভাঙড়ে তৃণমূলের শক্তি দ্রুত বাড়তে থাকে। ভাঙড়ের রাজনীতিতে বড় পরিবর্তন আসে একটি জমি আন্দোলনের পর। 2017 সালে এখানে বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বড় আন্দোলন হয়। স্থানীয় মানুষের অভিযোগ করেন তাদের জমি জোর করে নেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণ সঠিকভাবে দেওয়া হয়নি, এমনকি প্রশাসন কথা শুনছেন না। এই আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় ভাঙড় রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই আন্দোলনের পর রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী, তিনি মূলত ফুরফুরা শরীফের ধর্মীয় পরিবারের সদস্য। এই ধর্মীয় ও সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে আইএসএফ দ্রুত জনপ্রিয়তা বাড়ায়। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ছিল ভাঙড়ের রাজনীতি বড় পরীক্ষা। সেই নির্বাচনে আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ ভাঙড় আসনে জয় পায়। এটাই ছিল বড় রাজনৈতিক বার্তা, কারণ এক সময় যেখানে তৃণমূলের শত শক্তি ছিল, সেখানে নতুন দল জিতে যায়। এই ফলাফল দেখিয়ে দেয় যে ভাঙড়ের ভোটাররা পরিবর্তন চাইছেন। ভাঙড়ের তৃণমূলের সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এক, স্থানীয় ক্ষোভ। অনেক মানুষের অভিযোগ করেছেন উন্নয়ন সঠিকভাবে হয়নি। স্থানীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। 2, আইএসএফ এর মূল সংগঠন। আইএসএফ এখানে গ্রাম স্তরে সংগঠন তৈরি করেছে। 3, ভোটের সমীকরণ দ্রুত বদলাতে পারে। গত কয়েক বছরে ভাঙড়ে বহু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। তৃণমূল বনাম আইএসএফ, এমনকি স্থানীয় মিছিল, পুলিশের হস্তক্ষেপ। এই সংঘর্ষগুলি প্রমাণ করে যে ভাঙড় এখন রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা। ভাঙড়ের ভোটের অঙ্ক বোঝা খুব জরুরি। এখানে মূলত 3 ধরনের ভোটার রয়েছে: মুসলিম ভোটার, কৃষক ও গ্রামীণ ভোটার এবং তরুণ ভোটার। এই 3 শ্রেণী ভোটার কোন দিকে যাবে সেটাই নির্ধারণ করবে ভবিষ্যৎ। ওই এলাকায় ভারতীয় জনতা পার্টির এখনো বড় শক্তি নেই, তবে ভবিষ্যতে যদি বিরোধী ভোট একত্রিত হয় তাহলে সমীকরণ বদলাতে পারে। আগামী নির্বাচনে ভাঙড়ে রাজনীতি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে: স্থানীয় নেতৃত্ব, উন্নয়ন এবং ভোট ব্যাংকের পরিবর্তন। যদি আইএসএফ তাদের সংগঠন ধরে রাখতে পারে, তাহলে তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। ভাঙড় আজ পশ্চিমবঙ্গ রাজনীতির এক গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি। এখানে যে রাজনৈতিক পরীক্ষা চলছে তার ফলাফল ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, ভাঙড়ে কি সত্যি তৃণমূল কংগ্রেস হাতছাড়া হতে পারে, নাকি আবার সংগঠন শক্ত করে ফিরে আসবে তৃণমূল? তার উত্তর দেবে আগামী নির্বাচন। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য পলিটিক্যাল নিউজ বাংলা। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।